বন্ধুরা, সামনেই আসতে চলেছে হিন্দুদের একটি অন্যতম পবিত্র উৎসব রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন বা দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নেই, যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বছর অর্থাৎ 2026 সালে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, রাখি বাঁধার শুভ সময় কি রয়েছে, এই দিন স্নান দান এবং সত্যনারায়ণ পুজোর শুভ সময়, রাখি বাঁধার নিয়ম এবং মন্ত্র। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আগাম শুভ রাখি পূর্ণিমা। কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই বছরও একই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি এবং রাখি পূর্ণিমা পড়েছে, তাই এই দিনটি অত্যন্ত শুভ। অনেকে এই দিন নানান শুভ কাজ সম্পন্ন করে থাকেন। এই রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা তিথিতেই এই বছর আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হতে চলেছে। এই চন্দ্রগ্রহণের সময়সূচিও থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক যে রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 9 ভাদ্র 27 আগস্ট বৃহস্পতিবার সকাল 8টা 43 মিনিট থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন 10 ভাদ্র 28 আগস্ট শুক্রবার সকাল 9টা 28 মিনিটে। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পরের দিন অর্থাৎ 10 ভাদ্র 28 আগস্ট শুক্রবার এই দিনেই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব পালিত হবে দেশ জুড়ে। অনেক সময় ভাদ্র মাসের এই পূর্ণিমা তিথিতে ভদ্রার ছায়া থাকে, আর আমরা প্রত্যেকেই জানি ভদ্রার ছায়ার মধ্যে কোনোভাবেই রাখি বাঁধা শুভ নয়। এই বছর ভদ্রার ছায়া থাকছে সকালে সূর্যোদয় থেকে শুরু করে সকাল 7টা 50 মিনিটের মধ্যে। তার পরবর্তী সময়ে আপনারা রাখি বাঁধতে পারেন। রাখি বাঁধার শুভ সময় কি থাকছে তা আমরা জানবো, তবে তার আগে জেনে নেওয়া যাক যে রাখি বাঁধার জন্য কি নিয়ম রয়েছে আর কি মন্ত্র উচ্চারণ করে আপনারা ভাইয়ের মঙ্গল কামনায় রাখি বাঁধবেন। প্রথমেই বলে রাখি, জ্যোতিষশাস্ত্র মতে আপনাদের কিন্তু শুভ এবং ঠিকঠাক রাখি পছন্দ করতে হবে। ভুল রাখি কিনে ফেলবেন না, যেটা আসলে অত্যন্ত অশুভ। তাই ভেবেচিন্তে রাখি কেনা উচিত। বাজারে নানান রকমের রাখি পাওয়া যায় বর্তমানে, বিশেষত চীন থেকে যে সমস্ত রাখি আসে সেগুলি দেখতে খুব সুন্দর হয়, তবে জ্যোতিষশাস্ত্র মতে এই ধরনের রাখি অত্যন্ত অশুভ। আমাদের ভারতের তৈরি যে সমস্ত রাখি রয়েছে, রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার বলে রাখি, রাখি বাঁধতে আপনাদের কি কি উপকরণ লাগবে। প্রথমেই একটি সুন্দর করে থালি সাজাতে হবে। থালিটি নিয়ে আপনারা প্রথমে তার উপর রাখবেন রাখি, প্রদীপ, সিঁদুর, অক্ষত মানে অখণ্ড চাল, চন্দন, সুস্বাদু মিষ্টি এবং আপনারা যদি ভাইয়ের জন্য কোনো উপহার রাখেন সেই উপহার, আর 1 গ্লাস জল। রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর পূর্ব দিকে থাকে। প্রথমে ভাইয়ের কপালে আপনারা চন্দনের ফোঁটা দিতে পারেন বা চন্দনের তিলক লাগান এবং তারপরে আরতি করুন। তারপরে আপনারা চাল অথবা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করুন। তারপরে রাখি বাঁধবেন ভাইয়ের কবজিতে। ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধা শুভ বলে মনে করা হয়। এরপর থালিতে যে প্রদীপ রয়েছে সেই প্রদীপ দিয়ে আরতি করুন এবং ভাইকে মিষ্টি মুখ করান, আর ভাইয়ের জন্য যে উপহার এনেছেন সেই উপহার দিন। আপনারা যদি চান ভাইয়ের মঙ্গল কামনায় রাখি বাঁধার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। ওং কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌম্যং মম দদাতু চন্দনং নিত্যং শততং ধরায়ম মহম। এবার বলে রাখি, এই দিনে আপনারা কোন সময় পুজো করবেন আর রাখি বাঁধার শুভ সময় কি রয়েছে। অমৃত যোগের যে সময়সূচি রয়েছে তার মধ্যে রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় সকাল 7টা 52 মিনিট থেকে শুরু করে সকাল 10টা 19 মিনিটের মধ্যে 10 ভাদ্র 28 আগস্ট শুক্রবার দিন। এই দিনে আপনারা যদি সত্যনারায়ণ পুজো করতে চান, সত্যনারায়ণ পুজোর জন্য বা অন্যান্য পূর্ণিমার যে পুজো রয়েছে তার শুভ সময় থাকছে সকাল 7টা 52 মিনিট থেকে শুরু করে দুপুর 2টো 23 মিনিটের মধ্যে। আর আপনারা যদি তার আগের দিন অর্থাৎ সন্ধ্যায় প্রদোষকালে সত্যনারায়ণ পুজো করতে চান, প্রদোষকালে সন্ধ্যায় সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে সন্ধ্যা 5টা 59 মিনিট থেকে শুরু করে রাত্রি 7টা 35 মিনিটের মধ্যে। এই দিন স্নান এবং দানের শুভ সময় থাকছে ভোর 5টা 20 মিনিট থেকে শুরু করে সকাল 6টা 30 মিনিটের মধ্যে। সূর্যোদয় থেকে 6টা 30 মিনিটের মধ্যে আপনারা অবশ্যই স্নান দান করে নেবেন। আর যেহেতু এমনিতেই সারাদিন পূর্ণিমা তিথি থাকছে, যে কোনো সময় দান করতে পারেন সূর্যাস্তের আগে মুহূর্ত পর্যন্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। চন্দ্রগ্রহণের যে সময়সূচি রয়েছে সেই সময়সূচি নিয়ে খুব তাড়াতাড়ি একটি ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।